আমরা আসলে ডিফারেন্সিয়েশন করে কি পাচ্ছি? পরিবর্তনের হার পাচ্ছি। কথা কি বুঝছো? এতক্ষণ তো মোটামুটি আমরা ক্যালকুলেটিভ স্টাইলে পরিবর্তনের হার দেখলাম। আমরা এখন দুইটা একেবারে রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে পরিবর্তনের হারই আসলে দেয় এইটা বের করার চেষ্টা করব। মনে করো আমরা এখন একটা ফাংশন নিজেরা বানাবো, যেই ফাংশনটা আমাদের বানানো। ফাংশনটাই হবে কি? আমাদের নিজেদের বানানো ফাংশনে আমরা পরিবর্তনের হার আগে থেকেই সেট করে রাখবো, পরে ওইটারে ডিফারেন্সিয়েশন করব। যদি পরিবর্তনের হারই পাওয়া যায় তাহলে কি পাইলাম? ডিফারেন্সিয়েশন পরিবর্তনের হার দেয়। বুঝছো? কৌশল যাচাই করার কৌশল কি বোঝা যায় কিনা? কৌশলটা সুন্দর না? নিজেরাই আগের থেকে পরিবর্তনের হার ফিক্স করে দিলাম, পরে ওইটারে ধরে ডিফারেন্সিয়েশন করলাম। জানার সূত্র, এই যে সূত্রগুলো তো এখন জানি, এই সূত্রগুলো দিয়ে ডিফারেন্সিয়েশন করলাম, করে যদি ওই পরিবর্তনের হারই পাই তাহলে কি বলতে পারি? ডিফারেন্সিয়েশন পরিবর্তনের হারই দেয়। কথা কি বুঝতেছো সবাই? এটা তো ইন্টারেস্টিং জিনিস। তোমরা ঝিমে যাইতেছো নাকি আবার, নাকি বুঝতেছো? এখন মনে করো একটা অদ্ভুত ফাংশন আমরা বানাই, রিয়েল লাইফ ফাংশন। মনে করো একটা বাচ্চা জন্মগ্রহণের সময় কি হয়? একটা ওজন নিয়ে জন্মগ্রহণ করে, একটা ভর নিয়ে। ওজন বলা, ভর বলি আমরা, তাই না? একটা বাচ্চা সাধারণত 3 থেকে 5 কেজি ওজনের মধ্যে জন্মগ্রহণ করে, তাই না? তো আমরা ধরলাম যে একটা বাচ্চা 5 কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করছিল, হেলদি বাচ্চা। হ্যাঁ, তাহলে আমরা একটা বাচ্চার ওজনের ফাংশন তৈরি করতেছি, তাহলে ডাব্লু। তাহলে সেই বাচ্চাটার ওজন জন্মের সময় কত ছিল? 5 কেজি। ধরো 5 কেজি, হেলদি বাচ্চা, এবং সে মানে তাকে পুষ্টিকর খাদ্য টাদ্য খাওয়ানো হয়েছে। এই জন্য পার মান্থে তার আবার ওজন বৃদ্ধি পাচ্ছে 2 কেজি করে। হইতেই পারে না? তাহলে এই যে 2 কেজি করে পার মান্থে যে বাড়তেছে, বা 3 কেজি করে বাড়তেছে, 2 কেজি বাড়াবে না 3 কেজি? 2 কেজিই বাড়বে, 2 কেজি বাড়বে, বেশি হেলদি হয়ে যাবে নাহলে। তাহলে 2 কেজি করে যদি বাড়ে তাহলে 2 ইন্টু কি হবে? 2 ইন্টু টি। কেন টি? কেন? কারণ আমি তো জানি না কত মাস পরে হিসাব করব। এখন এইটা একটা ফাংশন হয়েছে। কথা কি বুঝছো না বুঝো নাই? কারণ এখন আমি এই ফাংশনের মধ্যে যদি বলি যে বাচ্চার 10 মাস পরে ওজন কত হবে, 10 দুগুণে 20 আর 5 25 কেজি। কথা কি বুঝছো? তাহলে এটা একটা ফাংশন হয়েছে যে এটা কত মাস পরে বাচ্চার ওজন জানতে চাচ্ছে, সেই মাস বসাই দিলে টি এর জায়গায় সেই মাস। তাহলে টিটা এখানে চলক, কারণ কি ওই সময়ের জন্যই তো তার বাড়তেছে। চলকটাকে সময়ের সাপেক্ষে বাচ্চার ওজনের বৃদ্ধি আমরা এইটার মাধ্যমে বের করতে পারি, সময়ের সাপেক্ষে। কথা কি বুঝছো? এটারে কি সেনা লাগে তোমাদের? এইটা হলো তোমাদের মহাসেনা ফাংশন, y = mx + c। বাচ্চা যে 5 কেজি নিয়ে জন্মগ্রহণ করছে, তুমি কি বলতে পারো দেখ বেটা তুই 5 কেজি নিছিস হইছিস কেন, 4 কেজি হয়ে আয় যা? এটা করা সম্ভব? তাহলে ওইটার পরিবর্তন করা যায় না, তার মানে ওইটা হচ্ছে কনস্ট্যান্ট। বুঝছো? আর এমটা হচ্ছে পরিবর্তনের হার, এই হচ্ছে সেই 2। আর এইখানে চলক কি? x, আর এখানে চলক কে? আর ফাইনালি যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে এই যে y, সেই yটা কি এখানে ওজন। তাহলে পরিচিত একটা ইকুয়েশন কিভাবে বাস্তবে কাজ করে বুঝতেছো এবার? তার মানে লাইফে যা শিখতেছো কোনো না কোনো জায়গায় এটার ফিট আছে। বুঝছো? দেখছো বাচ্চার ওজনের সাইজ করে দিছে এটারে। এখন ওজনের পরিবর্তনের হার এখানে কত তোমরা বলো? পরিবর্তনের হার কত? বাচ্চার পরিবর্তন একক সময়ে পরিবর্তন কত হচ্ছিল? 2 কেজি করে একক সময়, মানে একক মাসে। ওই যে টিটা তো একক মাস, একক মাসে কত কত করে বাড়তেছিল? তাহলে এখানে পরিবর্তনের হার তুমি আগে থেকে জানো 2। দেখি আমরা এটা ডিফারেন্সিয়েশন করে, তাহলে ডি ডাব্লিউ এটারে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? চলো টি এর সাপেক্ষে। তাহলে ডি ডাব্লিউ ডিটি = ডি ডিটি অফ 5 প্লাস ডি ডিটি অফ 2t। ক্লিয়ার হয়েছে না হয় নাই? তাহলে বলো তো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? আর 2 সামনে চলে আসছে, কারণ সহগ সামনে চলে আসে। ডি ডিটি অফ কত? t। ddx অফ x এর মান একটু আগে শিখলাম না? 1। সো ddt অফ t কত? 1। তাহলে 0 প্লাস 2 কত? 0 2। ঠিক আছে, স্লিপ অফ মার্কার। তাহলে 2। অতএব dw dt বা ddt অফ w কত পাইছি? 2। তার মানে পরিবর্তনের হারই পাওয়া যায় না ডিফারেন্সিয়েশন করে? পাওয়া যায়।
বিশেষ হয়েছে হাসা কথাই কইছি। এখন আরেকটু ভিজুয়ালাইজ করবো জিনিসটাকে। তোমরা এই অঙ্ক করছো কারণ তোমাদের ভেক্টরে করা লাগছে। ddx অফ এক্স স্কোয়ার এটার ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 2x। ক্লিয়ার না? এটা এটা এই যে 2 সামনে আসছে, x এর পাওয়ার 1 কমে গেছে, তাহলে 2x হইছে। এটা 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 তো করতে করতে অবস্থা হয়ে গেছে, তাই না? কিন্তু এই জায়গায় একটা মানে মারাত্মক একটা ব্যাপার আছে, এটা ভিজুয়ালাইজ করা যায়, একেবারে চোখের সামনে দেখা যায়। এটা তোমরা এরপর দেখতে পারবা। দেখো, মনে করো কি করা যায়, যদি আমি বলি যে এক্স স্কোয়ার, এইটারে তোমরা সবচেয়ে ভালো ভিজুয়ালাইজ করতে পারো কি দিয়ে বলো তো? এটা যদি না বলতে পারছো, মানে ভিজুয়ালাইজ করা যায় কি দিয়ে? সবচেয়ে একটা বর্গ দিয়ে, একটা বর্গ দিয়ে। চিন্তা করে দেখো, একটা বর্গ এটার সবচেয়ে ভালো ভিজুয়ালাইজেশন, যেটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স। তাহলে এইটার ক্ষেত্রফল হয় এক্স স্কোয়ার। ক্লিয়ার? বুঝছো? তাহলে এই বর্গের এরিয়াটাই কি? এক্স স্কোয়ার। তাহলে আমি এই জায়গায় আসলে যদি যে ম্যাথের ট্রান্সলেশন করি, আমি এই জায়গায় জিজ্ঞেস করছি কি, এই বর্গের ক্ষেত্রফলের পরিবর্তনের হার কত? উত্তর দিছে কত? তাহলে আমরা এখন এটা দেখবো আসলে এই বর্গের ক্ষেত্রফলের পরিবর্তন 2x কিনা। ঠিক আছে, গুড। তাহলে এর প্রত্যেক পাশে যেহেতু x, আমি এই পাশে দুইটার মুচ্ছা দেই, ঝামেলা করবে, ভিতরে লিখতে পারি আমরা। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x, এটা তো বুঝেই যাইতেছে, তাই না? তাহলে আমরা বলছি কি, x এর পরিবর্তনের হার মানে কি? x এর একক পরিবর্তনে, x এর একক পরিবর্তনে এই এরিয়ার কত পরিবর্তন হয় সেটার নামই কি? এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন মানে কি? এক্স এর একক পরিবর্তনে এই ক্ষেত্রফলটার কতটুকু পরিবর্তন হয়। বুঝিয়ে পারছি না? বুঝো নাই? গুড। এখন আসো, আমরা এই এক্স এর কতটুকু পরিবর্তন করব? ডিএক্স, ক্ষুদ্র পরিবর্তন করব। কতটুকু? এই যে দৈর্ঘ্য বরাবর কতটুকু পরিবর্তন করছি? ডিএক্স। তাহলে এইটারও কতটুকু পরিবর্তন করব? ডিএক্স। এই যে যতটুকু পরিবর্তন করতেছি এইটুকুর মান কত? ডিএক্স। বুঝতেছো না? বুঝো নাই? কি রেড কালার দিলে ভালোই তো। এইটুকু ডিএক্স, ডিএক্স পরিমাণ পরিবর্তন করতেছি, বুঝতেছো? তাহলে দেখো সবগুলোর ডিএক্স পরিবর্তন হয়েছে। এইটুকু ডিএক্স বাড়ানো মানে কি? এইটারও ডিএক্স পরিবর্তন হয়েছে, এইটারও ডিএক্স পরিবর্তন হয়েছে। দেখো তো, 4টা বাহুরই বাড়াইছি না ডিএক্স পরিমাণ। এখন দেখো, আমরা যদি এই সাইজ করে যোগ করে দিই, কি হয়েছে? এইটুকু কি এই ডিএক্স পরিবর্তনের কারণে এইটুকুই হয়েছে না এটার ক্ষেত্রফলের পরিবর্তন? বুঝাইতে পারছি না? বুঝো নাই? তাহলে এই ক্ষেত্রফলের মানে এক্স এর ডিএক্স পরিবর্তনের ফলে এই ক্ষেত্রফলের এইটুকু পরিবর্তন হয়েছে না? এই যে যেইটুকু দাগ দেওয়া, এই যে নতুন এইটুকু পরিবর্তন হয়েছে না? এখন আসো, পরিবর্তনটা পরিমাপ করব কিন্তু আমি। তাহলে এরিয়ার পরিবর্তনকে আমরা কি বলবো? ডিএ। এরিয়া যদি এ হয় তাহলে এরিয়ার পরিবর্তন কত? ডিএ। ডিএ কতটুকু বুঝো? তাহলে এই যে এখানে একটা ছোট্ট, এই যে এইটুকু, কিন্তু এখান থেকে এই পর্যন্ত যেটা, এটা কি? এটা জ্যামিতি আকারের, এটার নাম কি? আয়তক্ষেত্র। দৈর্ঘ্য কত? প্রস্থ কত? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থই তো আয়তের ক্ষেত্রফল, এক্স ইন্টু ডিএক্স। এই পাশে কতটুকু বলো? এক্স ইন্টু ডিএক্স। তাহলে এইটাও তো এটার পরিবর্তন, তাহলে নতুন পরিবর্তনটাও যোগ হবে, এক্স ইন্টু ডিএক্স। ক্লিয়ার হইছো? এখন একটা প্রশ্ন আসতে পারে, ওই কর্নারে এই ছোটটুকু তো নিলাম না, হ্যাঁ? এই যে পরিবর্তনটা ডিএক্স যেটুকু, ওইটুকু কিন্তু ওই যে মূল নিয়মের যে এইচ, সেটাই কিন্তু এই জায়গায় ওই ডিএক্স। মানে এইচ এর মান কার কাছাকাছি বলেন তো? তাহলে ডিএক্স টেন্স টু কি? 0। তাহলে মনে করেন জিরোর কাছাকাছি মানে কি? পয়েন্টের অনেক ছোট। তাহলে 0.1 কে যদি আপনি স্কোয়ার করেন কি হবে বলেন তো? 0.01। তার মানে জিরোর যত কাছের সংখ্যা হয় তাকে স্কোয়ার করলে আরো ছোট হয়। এটা কি ক্লিয়ার কিনা? তাহলে ডিএক্স তো শূন্যের খুব কাছাকাছি, সেটা কি 0.1 নাকি 0.00001? তাহলে সেটারে স্কোয়ার করলে কি হবে? 0 হয়ে যাবে না? তাহলে এই যে এই ডিএক্স স্কোয়ার ইজ টেন্স টু 0, ডিএক্স টেন্স টু 0 হওয়ার কারণে ডিএক্স স্কোয়ার টেন্স টু আরো বেশি 0।
কথা কি বুঝছেন? ডিএক্স যদি জিরোর কাছাকাছি হয় তার স্কোয়ার কি আরো বেশি জিরোর কাছাকাছি, তাহলে এইটুকুকে আমি ইগনোর করতে পারি। এটুকু কি বোঝা যায়? ওকে, তাহলে এবার বুঝে ফেলাইছেন তো, ডি এরিয়া ইজ ইকুয়াল টু 2x dx। আর পরে এই ডিএক্সটারে এই পাশে আইনা দেন, কি হয় দেখেন, dA বাই dx ইকুয়াল টু 2x। আর এইটারেই যদি আমি এরিয়াটাই কি ছিল, এই যে এরিয়াই কি ছিল, অতএব ডি dx অফ x স্কোয়ার ইকুয়াল টু 2x। ফিল করা গেছে? তো ডিফারেন্সিয়েশন তো চরম ফিল করা যায়, কি বলেন? হ্যাঁ, মনে করেন যে আপনারা এই যে চিরকুট পরে হয়তো ফিল করতে পারবেন না, ডিফারেন্সিয়েশন করে যে পরিমাণ ফিল করতে পারবেন, তাই না? আপনারা যে লাভ লেটার টেটার পান যেগুলো, এগুলো পড়েও হয়তো ফিল করা যায় না, আমি ডিফারেন্সিয়েশন পড়ে যে ফিল করতে পারি, সিরিয়াসলি। এখন আচ্ছা যা হোক, এখন এটা কি বুঝছেন তো মজার ব্যাপার না এটা? তাহলে এখন এইটারে আরো আরো চিন্তা করি আমরা, আরো ডিপলি, মানে এইখানে তো আমি ডিএক্স এই পাশে নিয়ে আসছি, কিন্তু এইভাবেও আমরা করবো না। আমরা বলবো এইবার একটু ওই যে আদিম যুগের নিয়ম, পাটিগণিত, পাটিগণিত বোঝা খুব জরুরি। সেদিন বলছি না যে ক্যালকুলেশনে ভুল করে ফেলেছি, পিতাপুত্রের অঙ্ক না করে। আচ্ছা এইবার দেখেন, এক্স এর ডিএক্স পরিবর্তনের ফলে, ডিএক্স পরিবর্তনে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। ক্ষেত্রফল বা এক্স স্কোয়ার, ক্ষেত্রফল এক্স স্কোয়ারের কতটুকু পরিবর্তন হয়েছে? ক্ষেত্রফল এক্স স্কোয়ারের পরিবর্তন হয়, এই জায়গা হবে না, এই জায়গায় নিচে যায় লিখি, খুব জোর। আরে সায়েন্সের স্টুডেন্টদের বানানে কোনো ভুল নেই, কি বলেন? আচ্ছা এইদিকে খেয়াল করেন, এক্স এর ডিএক্স পরিবর্তনের ফলে কি লিখতেছি এগুলা, ডিএক্স পরিবর্তনের ফলে ক্ষেত্রফলকে এক্স স্কোয়ার, তাই না, ব্র্যাকেটে রেখে রাখলাম, ক্ষেত্রফলের পরিবর্তন হয় কতটুকু? পরিবর্তন হয় কতটুকু বলতে হবে, 2x dx। ক্ষেত্রফলের কতটুকু পরিবর্তন হয়েছিল? এই যে dA হয়েছিল কতটুকু, 2x dx। ক্লিয়ার? তাহলে পরিবর্তন হয় 2x dx, ওই জায়গায় ভিতরে ঢুকে গেছে। তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তন বা চেঞ্জ হয়েছে, পরিবর্তন সংক্ষেপে লিখলাম 2x dx। কথা কি বুঝছেন? আবারও বুঝেন, এক্স এর ডিএক্স পরিবর্তনের ফলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছিল কতটুকু, 2x dx। তাহলে এক্স এর একক পরিবর্তনের ফলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে কতটুকু, 2x dx বাই dx। মনে আছে ঐকিক নিয়ম, এই যে একক হইলে ওইটা নিচে চলে যায়, কাইটা কুইটা কত থাকছে, 2x। তাহলে এক্স এর একক পরিবর্তনে ক্ষেত্রফলের যে পরিবর্তন, সেটাই হচ্ছে এই এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন। এটাকে ফিল করতে পারতেছেন? তাহলে একক পরিবর্তনের ফলে চলকের একক পরিবর্তনে মানে যে পরিবর্তন হয় সেটাকেই পরিবর্তনের হার বলে। ক্লিয়ার? তার মানে আমরা আসলে পরিবর্তনের হারই বের করতেছি। ফিল করা গেছে এবং এটা ভিজুয়ালাইজ করা গেছে। ডিফারেন্সিয়েশন আসলেই চমৎকার অঙ্ক, এটা যদি ফিল করতে পারেন। আর যদি মুখস্থ করে করে অঙ্ক করেন তাহলে মনে হবে যে কি যেন করতেছি, হিজিবিজি। ক্লিয়ার? তাহলে আমরা এর পরের ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব যে এই ডিফারেন্সিয়েশনের এই মানে এই প্রত্যেকটা সূত্রকে ফিল করার। আজকে আমরা কয়েকটা সূত্র ফিল করছি, কি এক্স টু দি পাওয়ার এন এর একটা সূত্র ফিল করলাম, তাই না? এবং এক্স কিউব মানে কি বলেন তো, এইটাও কিন্তু আমরা মোটামুটি ফিল করতে পারবো। এক্স কিউব যদিও এখানে আঁকা কঠিন হবে, ঘনকের যদি প্রত্যেক পাশে ডিএক্স বাড়ান তাহলে কি হবে বলেন তো, প্রত্যেক তিন সাইডে তিনটা ক্ষেত্রফল বেড়ে যাবে, সরি ছোট ছোট আয়তন বেড়ে যাবে, এবং প্রত্যেকটা আয়তন হবে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে তিনটা এক্স স্কোয়ার ডিএক্স হবে পরিবর্তন। আমরা একটু দেখি আঁকা যায় কিনা, হ্যাঁ রিস্ক নেই বলি, এটা করি দেখি, ট্রাই করলে দোষ কি। তাহলে আমরা এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করলে, যদি আমরা ওইটা রিস্ক আমি এই পর্যন্ত নেই স্টুডেন্টদের বুঝাইতে, এটা আপনাদের প্রথম বুঝাচ্ছি।
কারণ এই রিস্কটা আমি নেই কারণ এই 2D জায়গায় 3D আঁকা কঠিন, কিন্তু এটা ফিল করতে পারলে চমৎকার, মানে প্রত্যেকটার ভিজুয়ালাইজেশন চলে আসে। কথা কি বুঝছেন? এবার দেখেন ddx অফ এক্স কিউব তাহলে কত, 3x স্কোয়ার। কথা কি বুঝতেছেন? এইটাকে আমরা দেখি ফিল করা যায় কিনা, এখানে কি ঘনক আঁকা যাবে, ট্রাই করতে দোষ কি? এই তো আপনি যে ফিল করতে পারতেছেন এটা একটা বিরাট বিষয়, কারণ ডিফারেন্সিয়েশন আমাদের দেশে অনেকেই ফিল না কইরা মুখস্থ করতেছে। তাহলে এই হচ্ছে আমাদের ঘনকটা, বোঝার চেষ্টা করি একটু। তো এই হচ্ছে আমাদের ঘনক, আমি ঘনকটাকে আগে কমপ্লিট করি, তারপর দেখব বাড়াইয়া আমরা আসলে আঁকতে পারি কিনা ওইটাকে। এই যে আমাদের ঘনক হচ্ছে এইটা, যার প্রত্যেকটা বাহুই হচ্ছে এক্স, প্রত্যেকটা বাহু কত, তাহলে এটার আয়তন কত, ভি হচ্ছে এক্স কিউব। তার মানে এখানে আয়তনের পরিবর্তনের হার নির্ণয় করব কিন্তু আমরা, বুঝতেছেন? ওকে, তাহলে এইবার দেখেন আমরা বলতেছি যে এই দিকে এক্স এর দিকে একটু পরিবর্তন করছি, ওয়াই এর দিকেও ওই ডিএক্স পরিবর্তন করছি, ওয়াই এর দিকেও কতটুকু, ডিএক্স, এবং জেড কই, জেড হচ্ছে এই দিকে, এই দিকেও আমরা ডিএক্স পরিবর্তন করছি। এখন দেখেন এই যে এই দিকে প্রত্যেকেই তো একটা যদি বাড়ান ডিএক্স পরিমাণ, তিনটেই কি হবে, চারটেই কি হবে, ডিএক্স পরিমাণ বাড়বে, এবং এই চারটেই জোড়া লেগে যাবে না? বুঝছেন না বুঝেন নাই? এই যে এই চারটাই জোড়া লেগে যাবে। আবার এইটারে যদি এইদিকে বাড়ান তাহলে এইটা কি আর বসে থাকবে, এইটাও এইদিকে বাড়তে শুরু করবে। কথা কি বুঝছেন? ওটারে আমি একটু অন্য কালার দিয়ে বাড়াই, নাইলে প্যাচ লেগে যাবে। তাহলে এই যে এইটা, 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 আর ওই জায়গা থেকে এইটা জোড়া লেগে যাবে না? বুঝছেন? আবার এই জায়গায়ও এইটা প্রত্যেকটা এইদিকে একটু একটু করে বাড়বে না? তাহলে এই দিকে একটু একটু করে বাড়লে এই জায়গায়ও কি হবে, এইরকম একটা তৈরি হবে। তার মানে প্রত্যেক সাইডে এইরকম করে কিছুটা অংশ বেড়ে আসতেছে। কথা কি বুঝছেন? তাহলে প্রত্যেক সাইডের পরিমাণ তো সেম, বুঝতেছেন তো? এখন একটা যদি পরিমাপ করতে পারি তিনটাই সেম, এটা কি বুঝছেন কিনা? ওকে, এই যে এইটুকু কত, ডিএক্স, এইটুকু কত, ডিএক্স, কিন্তু এই দিকের এইটা কত, এক্স, এই দিকের এইটা কত, এক্স, তাহলে এইটার এই যে ক্ষেত্রফল কত, এক্স স্কোয়ার, তাহলে আয়তন কত, তাহলে ডিভি, খেয়াল করেন ডিভি হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এরকম কয়টা আছে, এই সাইডে একটা ওই সাইডে একটা, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। কথা কি বুঝাইতে পারছি না বুঝেন নাই? তাহলে তিন সাইডে এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স বাড়ছে কিনা? তাহলে কয়টা এক্স স্কোয়ার ডিএক্স বাড়ছে? তাহলে 3x² dx, তাহলে এটা কার ছিল, ডিভি, তাহলে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু কত আসে, 3x²। এখন মান বসাই দেন, ভি এর মান কত ছিল, ওই যে ভি এর মান ওই কর্নারে লিখে রাখছি, কিন্তু ভি এর মানে এই যে এখানে এই ভি এর মান কত ছিল, ভি এর মান এক্স কিউব যদি আমি এখানে বসাই দিই তাহলে ডিফারেন্সিয়েশন কমপ্লিট হয়েছে। এই তো আরেকটা জ্যামিতিক প্রমাণ আমরা, এটা এর আগে আমি দেখাইনি কখনো, আজকে এটা দেখাইলাম। তাহলে ddx অফ এক্স কিউব ইকুয়াল টু 3x², ফিল করা যায়? তাহলে x টু দি পাওয়ার n এর কয়টা সূত্রকে আমরা ফিল করলাম, মানে দুইটাকে ভিজুয়ালাইজ করতে পারলাম। এখন x টু দি পাওয়ার 4 কে আঁকা যায় না, কারণ 4 ডাইমেনশনাল ইমাজিন করা কঠিন, বাট যেহেতু 3 ডাইমেনশন পর্যন্ত আমি ফিল করতে পারছি, দ্যাট মিন্স আমি পরের ডাইমেনশন ফিল করতে পারবো। কথা কি বুঝছেন না বুঝেন নাই? হয়, কিন্তু সেটা 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 আমাদের ইমাজিনের বাইরে, ইমাজিনেশনের বাইরে, সেটাই না চাই। এখন এটা কি বুঝে গেছে কিনা? খুবই ইজি জিনিস না? আমরা আরেকটা জ্যামিতিক, মানে এই প্রমাণগুলো কি অড লাগতেছে না, মানে ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে, বোঝা যায় তো? আপনারা ডিফারেন্সিয়েশন প্রথম দিন শিখতেছেন, বুঝছেন তো? তাতে আপনাদের কাছে মজা লাগতেছে, তাহলে আমার কাছে কি পরিমাণ মজার লাগে চিন্তা করেন। এখন আসেন আমরা যদি বলি যে একটা বৃত্ত আছে আমাদের কাছে, এই বৃত্তটা আছে, এই বৃত্তের যদি ব্যাসার্ধ হয় আর ক্ষেত্রফল কত, এরিয়া পাই আর স্কোয়ার, ঠিক আছে না? সহজ কিনা? কথা খুবই ইজি কথা।
যে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এখন আমি এই এরিয়াকে ডিফারেন্সিয়েশন করলাম আর এর সাপেক্ষে, ব্যাসার্ধের সাপেক্ষে, ডি ডি আর অফ পাই আর স্কোয়ার। পাই কি কনস্ট্যান্ট, বাইরে চলে যাবে, ডি ডি আর অফ আর স্কোয়ার কি হবে, এক্স স্কোয়ার যদি 2x হয় তাহলে এটা কি হবে, তাহলে হবে 2r, পাই ইন্টু 2r। মজার কাহিনী একটা ঘইটা গেছে এই জায়গায়, ডি ডি আর অফ এরিয়া হচ্ছে পরিধি হয়ে গেছে। তার মানে বৃত্তের ক্ষেত্রফলকে ডিফারেন্সিয়েশন করলে এটা এটা আমি যেদিন প্রথম দেখছি, মানে এটা আমি পরে দিয়ে যখন দেখছি আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, কি ব্যাপার, কি হলো, ক্ষেত্রফলকে ডিফারেন্সিয়েশন করে 2πr পরিধি পাইতেছি। কথা কি বুঝছেন? পরে এটারে আমি চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা শুরু করলাম যে এটা কি হয়েছে, কাহিনীটা কি। এখন আসেন এই জায়গায় পরিধি জিনিসটা কি, এটার চিন্তা করেন। এই জায়গা থেকে যদি কোনো একটা বিন্দুতে কেটে এটারে যদি টান টান করে দিতাম তাহলে যে লম্বা দৈর্ঘ্য পাইতাম সেটাই কি, ক্লিয়ার তো, সবাই তো এটা জানি। পরিধি হচ্ছে ওইটারে টান টান করে যে লম্বা দৈর্ঘ্য পাবেন সেটাই পরিধি। আপনার একটা গোল্ডের চুড়ি এক জায়গায় কেটে টান টান করে লম্বা করলেন, যেটা পাবেন ওইটাই কি, পরিধি, তাই না? এটা করতে গেলে বিপদ আছে। যদি কোনো বিজ্ঞানী মনে করেন তার বইয়ের চুড়ি আপনাকে টান টান করে, ওর লাইফ রিস্ক, অন্তত পক্ষে মাসখানেক ভাত বন্ধ, চুরি চুরি ঠিক করে দেওয়ার পরেও ভাত বন্ধ, তাই না? যাও, পরিধি যে এটা বুঝছেন তো। তার মানে এই বৃত্তটা যদি একটা চুড়ি হয়, ওই যে ধাতব চুড়ি, আমি গোল্ডের কথা বলছি কেন, গোল্ড ধাতব তো, এটা কেটে টান টান করা যাবে, কাচের চুড়ি তো আর ওইটা করা যাবে না। সো ধাতব যে কোনো একটা চুড়ি, মনে করেন ইমিটেশনের বা ওই যে কম দামি ইমিটেশনের একটা চুড়ি নিয়ে যদি কেটে দেন, কেটে আপনি সোজা করলেন, সোজা করে যে দৈর্ঘ্য পাবেন ওই চুড়ির পরিধি হচ্ছে ওইটা, ক্লিয়ার? ওকে, এখন আসেন এই যে আর এর ডিফারেন্সিয়েশন করতেছি আর এর সাপেক্ষে, তার মানে কি আর কে একটু কি করছি, বাড়াইছি, কতটুকু, ডি আর পরিমাণ। তাহলে এই যে ক্ষুদ্র পরিবর্তনটাই তো ডি আর, তাই না? এখন এই ডি আর পরিবর্তনের ফলে যেটা হইছে, এই নতুন বৃত্তটা যদি আঁকা কঠিন হবে, আর প্লাস ডি আর পরিমাণ একটু বড় করে করব আর একটু করা লাগবে না, এটা জায়গায় বসাই আর একটু বড় করা লাগবে। এদিক দিয়ে স্যার, ওদিক দিয়ে হয়েছে, কম বেশি হয়ে গেছে, যাও বুঝতেছেন তো জিনিসটা, জিনিস বুঝলেই হয়েছে, যেটা বুঝাইতে চাইছি এটা বুঝতে পারলেই হয়েছে। এদিকে দিয়ে দাম পারে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে না? আচ্ছা, এই ডি আর পরিমাণ বাড়ানোর ফলে বৃত্তের সাইজ হয়েছে এইটা, তাই না? বলেন তো, আমি যদি এখন এই যে এই এরিয়াটাই কি, আমরা এই যে লাল রঙের যে এরিয়াটুকু, এইটুকুকেই তো বলতে পারি ডি এ, এই এরিয়াটাকেই কি বলতে পারি, ডি এরিয়া। বলেন তো এখন যদি পরিধি, আগের পরিধি এইটা হয়ে থাকে, তাহলে এই যে এখান থেকে কেটে যদি আমি এখন এই এরিয়াটাকে টান টান করি, দেখতে সেইটা কেমন হবে, সেটা হবে এই যে এরকম, না এরকম হবে না? বুঝছেন না বুঝেন নাই? আপনি এই রেখাটাকে টান টান করে এরকম সোজা করছিলেন, তখন একটা রেখা হয়েছিল, তাহলে এই রেখার সাথে এই ছোট এরিয়াটাকে যদি কেটে এইরকম টান টান করেন, তাহলে এরকম একটা এরিয়া পাওয়া যাবে না? বুঝছেন না বুঝেন নাই? বলেন তো এই সবুজ রেখাটার দৈর্ঘ্য কত ছিল? যেহেতু এই বৃত্তটার ব্যাসার্ধ ছিল আর, তাহলে এই সবুজ রেখাটা ছিল এই বৃত্তের পরিধি 2πr। আর এই তাহলে এই যে এই ক্ষেত্রফলটা হচ্ছে এই দিকে বাড়ছে কতটুকু, dr, প্রস্থ হচ্ছে dr, তাহলে এই dA ক্ষেত্রফলের পরিবর্তন কত, 2πr ইন্টু dr, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে dA বাই dr ইকুয়াল টু 2πr। তাহলে চিত্র দিয়ে বোঝা যায় না? বুঝছেন না বুঝেন নাই? তো ডিফারেন্সিয়েশনকে যদি এবার চিত্র দিয়ে একবার বুঝতে শিখে যান, তখন আপনাদের কাছে ইজি লাগবে জিনিসটা, বুঝে গেছে? আর আমরা প্রত্যেকটা জিনিসকে যতটুকু সম্ভব, ওই যে বললাম যে থার্ড ডাইমেনশনের পরে আসলে আঁকা সম্ভব না, তাহলে x⁴ এর ডিফারেন্সিয়েশন আমি এখানে একে দেখাইতে পারতেছি না, যেটা পসিবল না সেটা বাদ দিয়ে যেটা যতটুকু পসিবল আমরা ততটুকু পর্যন্ত একে এইভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব।
কথা কি বোঝা গেছে? এবং যদি আমরা এটা ভিজুয়ালাইজ একবার করতে পারি তখন আপনি একটা ডিফারেন্সিয়েশন করেও ফিল করতে পারবেন যে এইটা এই এই যে এইটুকু পরিবর্তন হচ্ছে এইটা হয় ওই জায়গায়, মানে মেকানিজমটা আপনার মাথার মধ্যে মানে সেই কি বলে অ্যানিমেশনের মতো ভাসবে যদি আপনি এইভাবে ফিল করতে পারেন। বোঝা গেছে তো? সো ডিফারেন্সিয়েশন খুবই ইন্টারেস্টিং জিনিস এবং এটা দিয়ে ওই যে বললাম যে সরল রেখার ঢালও নির্ণয় করা যায়, বক্ররেখার ঢালও নির্ণয় করা যায়। অতএব যে কোনো ধরনের যে কোনো পরিবর্তন আমরা সেটার পরিবর্তনের হার ডিফারেন্সিয়েশন করে বের করে ফেলতে পারবো। ক্লিয়ার তো? সো এই হলো আমাদের মোটামুটি আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে এই যে যে সূত্রগুলো আপনাদের লিখে দিলাম এই সূত্রগুলো দেখে আসবেন, এই সূত্রগুলোর মূল নিয়মে প্রমাণ শিখব। কথা কি বুঝছেন?